جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন, রাগ জিত কিভাবে নিয়ন্ত্রণ করব, কয়েকটি উপায় বলে দিবেন। রাগ, গুসা, জিত নিন্দনীয় কাজ। মানুষের মধ্যে দুইটি গুণ থাকে, একটি হলো ভালো গুণ, আরেকটি হলো মন্দ গুণ। মন্দ গুণের মধ্যে সবচেয়ে যেটি খারাপ গুণ, যেটি থেকে সমস্ত পাপ অধিকাংশ সংগঠিত হয়ে থাকে, এবং যত পাপ সংগঠিত হয় মূলত এই কারণেই পৃথিবীতে যত বিচ্ছেদ বা মারামারি, কাটাকাটি, হনন, আত্মহনন বা এমনকি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, হত্যার দিকে ঠেলে দেয়, সেটি হলো রাগ, গুসা। এটি খুব নিন্দনীয় এবং এটি একজন মুমিনদের গুণ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানে মুমিনদের গুণ, বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করেছেন। উল্লেখ করতে যে তিনি বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিন তো তারা যাদের গুণ হবে তারা আপদে বিপদে, সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং রাগ, গুসা, জিদ নিয়ন্ত্রণ করবে। এটি নিজের উপর নিয়ে আসবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এবং মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীলদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। তো জান্নাতীদের একটি গুণ কিন্তু তাদের অন্তরে কোনো রাগ, গুসা, জিদ থাকবে না। তো একজন মুমিন হবে রাগ, গুসা, জিদ থেকে সম্পূর্ণ মুক্ত। তবে রাগ, গুসা আপনি করতে পারেন, যেটা প্রশংসনীয় সেটি হলো ইসলামিক বিষয়, আল্লাহ সন্তোষের জন্য। একজন মুসলিম অনইসলামিক কোনো করে ফেললো বা অনইসলামিক কিছু আপনার চোখের সামনে চলে আসলো, এটি আপনি হাসি মুখে বরণ করবেন, এটা আপনি মেনে নেবেন, এটা রাগ করবেন না। এটা ঈমানের পরিচায়ক নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য দিয়েছেন এটার পরিচায়ক নয়। এটা হলো কিন্তু ভালো গুণ। রাগ, গুসা, অনইসলামিক কিছু দেখলে রাগ, গুসা, এটা কিন্তু ভালো গুণ। তো রাগ, গুসা সকল যে পাপের মূল। রাগ, গুসা করে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হতে পারে। একাধিক এই বিষয়ে হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন রাগ, গুসার বিষয়ে। তার পরবর্তীতে একাধিক হাদিস নিয়েছেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করেন। বারবার বললেন। রাসূল কি বলেন? লা তাগযাব, তুমি রাগ করবে না। রাগ করবে না তুমি। অনেকে রাগ করে, মানে পালোয়ান, বাহাদুর মনে করে যে আমি খুব বাহাদুর, পালোয়ান, আমি সবচেয়ে শক্তিশালী। সে মূলত শক্তিশালী নয়। রাসূল কাকে শক্তিশালী বলেছেন? রাসূল বলেছেন, লাইসা শাদীদু বিসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী নয়, পালোয়ান নয়, বাহাদুর নয়। মূলত বাহাদুর কোন ব্যক্তি? ওই ব্যক্তি বাহাদুর যে নিজের নাফসকে কন্ট্রোল করতে পারলো, রাগ, গুসাকে কন্ট্রোল করতে পারলো। নাফসের সাথে জিহাদ কিন্তু বড় জিহাদ, কারণ রাগ, গুসা শয়তানের পক্ষ থেকে হয়। নাফসের সাথে জিহাদ, রাগ, গুসা নিয়ন্ত্রণ করা, রাগ, গুসার সাথে জিহাদ, এটা দমন করা মানে কি? শয়তানকে দমন করা। রাগ, গুসা নিয়ন্ত্রণের বিষয়ে যে আরো হাদিস, যেটি অনেক ফজিলত, যে রাগ, গুসা যে নিয়ন্ত্রণ করতে পারবে সে জান্নাতে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদখিলিনাল জান্নাহ, আমাকে এমন একটি কাজ বলে দেন হে আল্লাহ রাসূল, যেই কাজ করে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল কি বললেন? লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করবে না, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তো এই যে রাগ, গুসা অত্যন্ত অপরাধমূলক কাজ, পাপের কাজ। তে থেকে একজন মুসলিম কিভাবে মুক্ত হবে? একজন মুসলিম রাগ, গুসা যখন হবে, এটা শয়তানের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে পানা চাবে। যদি সে পায়ে হেঁটে চলতেছে, সে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আছে এক জায়গায় বসে যাবে, ওযু করে নেবে, বসে আছে শুয়ে যাবে, এবং এই অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কারণ কোরআন তেলাওয়াত করলে শয়তান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে। রাসূলুল্লাহ রাগ অবস্থায় কিভাবে নিয়ন্ত্রণ করছেন, সাহাবীদের আমল, রাসূলের জীবনী, এই সম্পর্কে আলোচনা করবে এবং নিজেকে সার্বিকভাবে কন্ট্রোল করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই থেকে পানা চাবে, শয়তান থেকে পানা চাবে। ইনশাআল্লাহ রাগ, গুসা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক পর্যায়ে সে চলে যেতে পারবে।